হাই গাইস, আমি মনে আছি আপনাদের সাথে ফ্রম এক্সেপশনাল গ্রুপ। আর আজকে আমরা শুরু করতে চলেছি ভোকাবুলারি শেখার দ্বিতীয় পর্ব, অর্থাৎ কীভাবে সঠিক পদ্ধতিতে বা সঠিক উপায়ে ভোকাবুলারি শেখা যায়। তার জন্য আমরা বেছে নিয়েছি মnemonic পদ্ধতি। আর এই mnemonic পদ্ধতির দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি আমরা। আর আপনারা যারা প্রথম পর্ব দেখেননি তারা এখনই আমার প্রথম পর্বতে দেখে আসেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর আজকে আমরা দ্বিতীয় পর্ব শিখবো। তো তার আগে একটা কথা বলে রাখতেছি, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ hit the subscribe button, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন ওকে, লট অফ থ্যাঙ্কস। ওকে, লেটস স্টার্ট। ওকে, ভোকাবুলারি শেখার জন্য কতগুলো পদ্ধতি আছে আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা যে পদ্ধতি শেখার চেষ্টা করছি সেটা হলো mnemonic পদ্ধতি। এই mnemonic পদ্ধতিতে ভোকাবুলারি শেখা খুব সহজ একটা বিষয়, আর সহজে মনে রাখার জন্য অনেকগুলো উপায় রয়েছে। তো দেখুন, আমাদের ফার্স্ট যে ওয়ার্ডটা আছে সেটা হলো অ্যাক্লাইমেট, অর্থাৎ অ্যাক্লাইমেট শব্দ অর্থ হলো খাপ খাইয়ে চলা। ওকে, তো এর মনে রাখার পদ্ধতিটা কি? ওকে, লেটস সি মাই ব্যাকগ্রাউন্ড। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ডে দেখি কি রয়েছে। দেখি যে আমরা কি রয়েছে, যে অ্যাক্লাইমেট মানে কি, অ্যাক্লাইমেটকে সহজে আমরা ক্লাইমেট মনে রাখতে পারি, অর্থাৎ অ্যাক্লাইমেট শব্দটাকে আমরা ক্লাইমেট আকারে মনে রাখতে পারি। তো কি বলছে, যে প্রত্যেকের উচিত জলবায়ুর সাথে নিজেকে খাপ খাইয়ে চলা, অর্থাৎ জলবায়ুর সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। তো আমরা অ্যাক্লাইমেট শব্দ বলতে বোঝাচ্ছি খাপ খাইয়ে চলা। অ্যাক্লাইমেট থেকে আমরা কি মনে রাখতে পারি? ক্লাইমেট, কারণ ক্লাইমেটের অ্যাক্লাইমেটটা কি কাছাকাছি, এই জন্য আমরা বলতে পারি যে অ্যাক্লাইমেট শব্দের অর্থ থেকে আমরা ক্লাইমেট বানিয়ে নিয়েছি। আর ক্লাইমেট মানে কি জলবায়ু, আর এই প্রত্যেকের উচিত কি জলবায়ুর সাথে খাপ খাইয়ে চলা। সুতরাং ক্লাইমেট মানে যে খাপ খাইয়ে চলা, এটি কখনো ভুল হবে? কখনো ভুল হবে না। ওকে, লেটস সি নেক্সট ওয়ার্ড। অ্যাব্রাইস মানে কি সংক্ষিপ্ত করা। অ্যাব্রাইস শব্দ অর্থ কি সংক্ষিপ্ত করা। এখন এই শব্দটা কীভাবে মনে রাখতে পারি? মনে রাখার কতগুলো পদ্ধতি আছে। প্রথম যে স্টেপ সেটা হলো এতে কি একটি, বাচ্চা ছেলেরা জানে। ওকে, সো ব্রিজ মানে কি? ব্রিজ কি করে? সচরাচর দুইটা পদকে সংযুক্ত করে। সুতরাং অ্যাব্রাইস শব্দের অর্থ কি সংক্ষিপ্ত করা, অর্থাৎ দুইটা পদকে সংযুক্ত করে কি পদটা কি করে? সংক্ষিপ্ত করে দেয়। সুতরাং অ্যাব্রাইস অর্থাৎ ব্রিজের কাজটা কি? পদটাকে সংক্ষিপ্ত করা। সুতরাং অ্যাব্রাইস মানে কি সংক্ষিপ্ত করা। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড অ্যাবাস। তোকে বাস কিন্তু ঠিকই দিয়েছে। ওকে, সো অ্যাবাস এর সাথে কি আছে? বাস, অর্থাৎ কাউকে বাস দেওয়া মানে কি? লজ্জা দিয়া। সুতরাং অ্যাবাস মানে কি? লজ্জা দিয়া। ওয়াও, নাইস ওয়ার্ড। ওকে, নেক্সট ওয়ার্ড আমাদের কি রয়েছে? অ্যামালগেমেন্ট শব্দ অর্থ কি? একত্র করা। আমরা যদি সহজে বুঝি, এখন আমরা যদি কোনো একটা গেম স্টার্ট করতে চাই বা কোনো একটা খেলাধুলা শুরু করতে চাই, অর্থাৎ যে কোনো এনি কাইন্ড অফ গেম, ইউ মাস্ট নিড মোর অ্যান্ড মোর পিপল। অর্থাৎ তোমাকে একা একা তো কোনো গেম খেলা যায় না সচরাচর। যদি এখন স্মার্ট ডিভাইসতে মনে করে গেম খেলে, তবে স্মার্ট ডিভাইস মানে কিন্তু একটা রোবট, ঠিক আছে? সুতরাং যে কোনো কিছু খেলাধুলার জন্য কয়জন মানুষ দরকার হয়? কতগুলো মানুষকে একত্রিত হতে হয়। সুতরাং অ্যামালগামেট থেকে আমরা কি গেম মনে রাখতে পারি শব্দটাকে। এই গেম মানে কি অনেক মানুষ একত্রিত হওয়া। সুতরাং অ্যামালগামেট শব্দ অর্থ কি? একত্রিত হওয়া। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি শব্দটি কি? দারিদ্র। অ্যাডভার্সিটি মানে কি? দারিদ্র। সহজ একটা পদ্ধতি হলো ভার্সিটিতে চান্স পেলে তোমার সকল প্রকার দারিদ্র কি হবে? মুছে যাবে বা ঘুচে যাবে, ঠিক আছে? বাস্তবতা আছে কিছু। ওকে, তো আমরা অ্যাডভার্সিটি থেকে আমরা কি মনে রাখছি? সব শেষে আছে ভার্সিটি। ভার্সিটিতে চান্স পেলে তোমার সকল দারিদ্র মুছে যাবে। সুতরাং এই অ্যাডভার্সিটি শব্দ অর্থ কি? দারিদ্র। ওকে, আর নেক্সট ওয়ার্ড অ্যাবলিশন। অ্যাবলিশন মানে কি? গোসল করা। এখন আমরা গোসল করার সময় সকলে কি ইউজ করি? লোশন ইউজ করি। সুতরাং অ্যাবলিশন শব্দের শেষে কি আছে? লোশন। সুতরাং এই লোশন শব্দকে মনে রেখে আমরা অ্যাবলিশন শব্দের অর্থ যে গোসল করা, এটা আমরা মনে রাখতে পারি। আর নেক্সট ওয়ার্ড আছে অ্যাবজেক্ট, মানে শোচনীয় অবস্থা। অ্যাবজেক্ট থেকে আমরা সহজে মনে রাখতে পারি অ্যাবজেক্ট শব্দটাকে রিজেক্ট ভাবতে পারি। ওকে, কেউ কাউকে যদি রিজেক্ট করে তার অবস্থা কি হয়? শোচনীয় হয়। বাস্তবতা কিন্তু। ওকে, সো অ্যাবজেক্ট অর্থ কি? শোচনীয় অবস্থা। আর নেক্সট ওয়ার্ড অ্যাব্রেসিভ। অ্যাব্রেসিভ মানে কি? ঘষে তুলতে সক্ষম। অ্যাব্রেসিভ। অ্যাব্রেসিভ থেকে ব্রাশ শব্দ মনে রাখতে পারি কি? ব্রাশ। আমরা দাঁত মাজার সময় কি ব্যবহার করি? নিশ্চয়ই ব্রাশ ইউজ করি। তো ব্রাশ ব্যবহার করা হয় মূলত দাঁত থেকে ঘষে মলাটাকে তুলতে। সুতরাং অ্যাব্রেসিভ থেকে আমরা কি ব্যবহার করতে পারি? ব্রাশ। সুতরাং অ্যাব্রেসিভ যেহেতু ব্রাশটা ব্যবহার করা হয় মূলত দাঁত থেকে মলাটা তুলতে, সুতরাং অ্যাব্রেসিভ শব্দ অর্থ কি? ঘষে তুলতে সক্ষম। ওকে, আজকে পর্যন্ত নেক্সট আবার দেখা হবে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে পরিবেশকে ভালো রাখবেন। ওকে, বাই।